আসসালামু আলাইকুম, আমি ইমরান হুসাইন মাহফুজ। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি, যে জন্ম নিবন্ধন আবেদন। জন্ম নিবন্ধন আবেদন প্লাস জন্ম নিবন্ধন বাতিল কিভাবে করতে হয়। অনেকে আমার কাছে অনলাইনে কোশ্চেন করেছেন যে ভাইয়া, জন্ম নিবন্ধন বাতিল করতে চাই, একাধিক জন্ম নিবন্ধন আছে, তো আমরা এটা কিভাবে বাতিল করতে পারি। তো এটা তো সবাইকে আলাদাভাবে স্পেসিফিকভাবে বলা যায় না, তাই আর কি ভিডিওর মাধ্যমে সবার উদ্দেশ্যে ভিডিওটা করা। এবং যাদের যাদের সমস্যা আছে, বিশেষ করে জন্ম নিবন্ধন একাধিক হয়ে গেছে, এখন আপনারা বিভিন্ন পাসপোর্ট বা এনআইডি করার ক্ষেত্রে বা বিভিন্ন অফিসিয়াল কোনো বিষয়ের ক্ষেত্রে আপনাদের জটিল সমস্যার মধ্যে পড়েছেন, তারা জন্ম নিবন্ধন একাধিক যা আছে, মানে অতিরিক্ত যেটা একটা বহাল রেখা আর একটা বাদ দিতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো চলে যায় মূল ভিডিওতে। জন্ম নিবন্ধন যাদের একাধিক রয়েছে, তাদের টেনশনের কোনো কারণ নাই। এটা খুবই একটা সহজ প্রক্রিয়া, এবং সহজ প্রক্রিয়ার মাধ্যমে এটা আপনার বাদ দিতে পারেন। প্রথমত আমরা জানি যে জন্ম নিবন্ধন বাতিল করার ক্ষেত্রে যে ওয়েবসাইটে যে পোর্টালটা দেওয়া আছে, ওখানে ভিতরে যদি আমরা ঢুকি, তো ওখানে দেখা যাবে জন্ম নিবন্ধনের একটা বাতিলের অপশন দেওয়া আছে। তো আমরা যদি ওখানে যাই, তাহলে দেখবো যে জন্ম নিবন্ধন বাতিল এটা হচ্ছে না। মানে ওখানে যদি আমরা ক্লিক করি, তাহলে কোনো ফরম্যাট আসে না। তো আসবে না, এটা সাধারণত বা রেজিস্ট্রেশন কার্যালয় থেকে বন্ধ করে দেওয়া আছে। এক্ষেত্রে আপনাদের করতে হবে কি, এক্ষেত্রে আপনাদের যেতে হবে আপনাদের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে। সেখানে যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছে, তাদের সাথে যোগাযোগ করতে হবে, বিশেষ করে ইউনিয়ন পরিষদের সচিব এবং যে অফিস সহকারী যারা আছেন, তাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার একাধিক যে জন্ম নিবন্ধন যেটা রয়েছে, বিশেষ করে যেটা বহাল রাখতে চান ওটা বাদ দিয়ে, ওটা রেখে আর যেটা বাদ দিতে চান সেটা উল্লেখ করবেন, ওখানে নিয়ে যাবেন। আপনার প্রথমে আপনার সম্পূর্ণ ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে, যে কী কী ডকুমেন্টস আপনার আছে, আপনি কোনটা রাখতে চান, মানে অর্থাৎ আপনি যে জন্ম নিবন্ধন যেটা বহাল রাখতে চান, সেক্ষেত্রে আপনার এটা প্রুভ করতে হবে যে এটা কেন বহাল রাখতে চান, এটা কত আগে করা হয়েছে, এবং এই ক্ষেত্রে আপনি এটা কেন বহাল রাখতে চান। তাই সাধারণত আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি যেটা বহাল রাখতে চাইছিলাম ওটা অনুযায়ী আমার সার্টিফিকেট, আমার পাসপোর্ট, আমার এনআইডি সব করা হয়েছে, যে কারণে ওইটা আমি বহাল রাখতে চাইছি। আর যেটা আমার বাদ দিতে চাইছি, ওইটা আমার একটা ফেক জন্ম নিবন্ধন ছিল, যেটা কিনা আমি ভুলবশত করেছি, কিন্তু ওইটা পরবর্তীতে রেজিস্ট্রেশন কার্যালয় থেকে ওইটা আপডেট দেওয়া হয়েছে অনলাইনে, যে কারণে আমি সমস্যা পড়ে গেছি। তো আমি যেটা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি জন্ম নিবন্ধন বাতিল করার জন্য আমি ইউনিভার্সিটি গিয়েছি এবং সচিবের সাথে যোগাযোগ করেছি। তো ওখানে ওদের প্রথমেই আমার একটা অ্যাপ্লিকেশন করতে হয়, তো সচিব সেটা অ্যাপ্লিকেশনটা করে দিয়েছে। অ্যাপ্লিকেশন করার পরে আমাকে অ্যাপ্লিকেশন কপি দিয়েছে, এবং ইউনিয়ন পরিষদ থেকে রেজিস্ট্রেশন কার্যালয় বরাবর একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, যে আমার জন্ম নিবন্ধন অ্যাপ্লিকেশনটা ছিল যে এই মর্মে, যে জন্ম নিবন্ধন বাতিল প্রসঙ্গে যেন জন্ম নিবন্ধনটা সবের অনুরোধে এই যে জন্ম নিবন্ধন যদি অতিরিক্ত রয়েছে এটা বাতিল, এই মর্মে একটা অ্যাপ্লিকেশন দিব ওরা। তো এই অ্যাপ্লিকেশনটা আপনি নিয়ে যাবেন, আর হলো আপনি যে বাতিল করেছেন সেটার একটা অনলাইন ফর্ম ওটা নিয়ে যাবেন। আর হলো আপনি যেটা বহাল রাখতে চান, সে যা ডকুমেন্টস আছে, বিশেষ করে আপনার সার্টিফিকেট, আপনার যদি পাসপোর্ট থাকে বা আপনার এনআইডি কার্ড থাকে, সেগুলো আপনার সাথে নিয়ে যাবেন। তো এরপরে আপনার ইউনিয়ন পরিষদের কাজ কিন্তু শেষ। এখন আপনার যেতে হবে কোথায়, এই কাগজ মানে এই পেপারসগুলো নিয়ে আপনার যেতে হবে বাদ রেজিস্ট্রেশন কার্যালয়। তো বাদ রেজিস্ট্রেশন কার্যালয় এটা হলো ঢাকাতে অবস্থিত, সচিবালয়, এটা হলো সচিবালয় মানে সেক্রেটারি এরিয়াতে। এখানে আপনার লেভেল 7 অথবা লেভেল 9, আমার এক্সাক্ট খেয়াল নেই ওখানে। তো ওখানে যেতে হবে, যাওয়ার পরে ওখানে দেখবেন আপনার শিক্ষা অধিদপ্তরের উপরের তলায় হলো বাদ রেজিস্ট্রেশন কার্যালয়, ওখানে যাবেন। ওখানে 5 নাম্বার 305 এবং 306 304 এই 3টা রুমে এই কার্যক্রম করা হয়। তো 305-এ আপনারা যাবেন, 305-এ যাওয়ার পরে আপনার এই পেপারসগুলো সাবমিট করবেন, বিশেষ করে আপনার অ্যাপ্লিকেশন কপিটা এবং হলো ইউনিয়ন পরিষদ থেকে যে আপনার দরখাস্তটা দেওয়া হয়েছে বাদ রেজিস্ট্রেশন কার্যালয় বরাবর, এই দুইটা স্ট্যাপলার করে ওটা জমা দেবেন, এবং ওরা একটা আপনার রিসিপ্ট দিয়ে দেবে, 2 কপি করে নিয়ে যাবেন, একটা আপনাকে সিল মেরে দিয়ে দেবে। তো একটা নিয়ে আসবে, পরবর্তীতে ওরা একটা ডেট দিবে যে এই ডেট অনুযায়ী যোগাযোগ করতে। পরে আপনি যোগাযোগ করে যাবেন, আপনার একটা সাক্ষাৎকার নেবে, যিনি ভদ্রলোকের নাম হলো মোহাম্মদ মেহেদি হাসান। উনি
সহকারী রেজিস্ট্রার, উনি আপনাকে সাক্ষাৎকার নেবে যে আপনি কেন বাদ দিতে চান বা কী সমস্যা হয়েছে। তো আপনার কাছে আপনার পেপারসগুলো সাবমিট করবেন যে স্যার এটা আমার ভুলবশত হয়ে গেছিলো, যে আমি এটা বহাল রাখতে চাই আর এটা আমি বাদ দিতে চাই, এটা আমার অতিরিক্ত হয়েছে, এই জন্য আমি অনলাইনে অন্য যে অফিসিয়াল কার্যক্রমগুলো আমি কমপ্লিট করতে পারতেছি না। এই মর্মে আপনি সুন্দরভাবে আপনার অপিনিয়ন্সগুলো শেয়ার করবেন তার সাথে। তো আপনার সম্পূর্ণ এগুলো বিবেচনা করে একটা কাউন্সিলিং হবে ওদের, ইন্টারনাল কাউন্সিল। তো এটা আপনারটা নিয়ে না, সবার যার যার সমস্যাগুলো আছে সবগুলো আর কি অ্যাপ্লিকেশন নিয়ে একটা কাউন্সিল হয়, যিনি ডেপুটি রেজিস্ট্রার আছে। তো আপনার কাউন্সিল হওয়ার পর যার যার যে সমস্যাগুলো ওটা সমাধান হয়ে যাবে, অটোমেটিক আপনার সার্ভার থেকে ওটা কেটে দেবে। কোনটা কেটে দেবে? যেটা আপনি অ্যাপ্লিকেশন করেছেন বাদ দেওয়ার জন্য ওটা কেটে দেবে। সো এই হলো সহজ প্রক্রিয়া, এ নিয়ে আসলে ঘাবড়ানোর কিছু নাই। তো আমার যে ক্ষেত্রে যেটা হয়েছে এটাই আমি শেয়ার করছি। তো ধন্যবাদ সবাই।